আচ্ছা, এখানে একজনের নাম আছে আলোক। তোমার পুরো নামটা একটু বলো। আমার পুরো নাম হচ্ছে অয়ন রয়। হ্যাঁ। অয়ন রয়। আচ্ছা, তুমি তোমার নামটা চেঞ্জ করে অয়ন রয় লেখো। আচ্ছা। ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে। আচ্ছা, আমরা 5 থেকে 6 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, আমরা শুরু করব 5-6 মিনিট পরে। ওকে।
ওকে, মোস্ট অফ দেম জয়েন করেছো, so আমি ক্লাস শুরু করতেছি। আচ্ছা, তোমাদেরকে আগের ক্লাসে আমি কি করিয়েছি তোমরা একটু বলতে পারবে? গতকালকে আগের ক্লাসে কেউ ছিলে না? একটু বলো না কি স্যার, করিয়েছি। স্যার এটা তো প্রথম ক্লাস। এটা কি প্রথম ক্লাস? ইয়েস স্যার। একটু দাঁড়া, তোমরা কোন ব্যাচ? একটু দাঁড়া, আমি সম্ভবত ভিন্ন ব্যাচে চলে এসেছি। ওয়েট ওয়েট, প্রথম ব্যাচ। ও আচ্ছা, সরি, মাঝখানে একদিন বন্ধ ছিল, আমি সরি। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস। ওকে, আমি ভুলে গিয়েছিলাম যে মাঝখানে একদিন বন্ধ ছিল। আচ্ছা, যেই হোক, ওকে। সো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। তোমরা ক্লাসের 5 মিনিট আগে জয়েন করবে এবং হচ্ছে নিজের নাম, যেই নামে রেজিস্ট্রেশন করেছো ওই নামে জয়েন করবে, তাহলে আমার হাজিরা নিতে একটু সুবিধা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা কারা কারা ট্রায়াল ক্লাস করেছো? এমন কেউ আছো যারা ট্রায়াল ক্লাস করোনি? ট্রায়াল ক্লাস করেছো সবাই? ইয়েস Yes, স্যার, sir. ট্রাই করছি। জি। আচ্ছা, ট্রায়াল ক্লাসে তোমাদেরকে কি কি করানো হয়েছে? কোনো সার্কেল আঁকা হয়েছে, এমন কিছু রয়েছে সার্কেল আঁকানো? ইয়েস স্যার, সার্কেল আঁকা হয়েছে আর রং করা হয়েছে। রং করানো হয়েছে, ভেরি গুড, সার্কেল আঁকানো হয়েছে এবং রং করানো হয়েছে। ওকে, আজকে আমরা এইটাকেই একটু ডিফারেন্টলি করব। আজকে আমরা একটা সার্কেলের জায়গায় 4টা সার্কেল আঁকবো, বুঝতে পেরেছো? সো 4টা সার্কেলে আমরা 4টা পজিশনে 4টা সার্কেল আঁকবো। এখানে পজিশনিংটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকে এক্স এক্সিস ওয়াই এক্সিস আমি আগে পড়িয়েছিলাম, অনেকে জানো অথবা জানো না, বাট সমস্যা নেই, আমি এটা বুঝিয়ে বলবো তোমাদেরকে। তোমরা কোনখানে কোড করেছিলে? ট্রিঙ্কেট একটা জায়গা আছে, ট্রিঙ্কেট, ওখানে কোড করেছিলে না? ইয়েস স্যার। জি। আচ্ছা, যাই হোক, আমি আবার শুরু থেকে তোমাদেরকে দেখাবো, বুঝতে পেরেছো? আজকে যেহেতু ইয়েস তোমাদের স্যার। প্রথম ক্লাস, আমি শুরু থেকে তোমাদেরকে দেখাবো। ওকে, একটা মেসেজ দিয়েছে। ওকে ওকে, আমি তোমাদের লিঙ্কটা পাঠাচ্ছি চ্যাট বক্সে, সবাইকে লিঙ্কটা দিচ্ছি, এবং আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, আজকে আমি কোনো প্রজেক্ট করাবো না, আজকে শুধু একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝাবো। সামনের ক্লাস থেকে আমরা একটা করে প্রজেক্ট করব। ওকে, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। ওকে, দেখো, তোমাদেরকে যে লিংক পাঠিয়েছি সেই লিংকে গেলে এরকম একটা ওয়েবসাইট তোমরা দেখবে, যেটা তোমরা হয়তো ট্রায়াল ক্লাসে আগে দেখেছো। তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে ডান দিকে উপরের দিকে দেখো লগ ইন একটা বাটন রয়েছে, লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন বাটন ক্লিক করার পরে সেখানে সাইন ইন উইথ গুগল, ওখানে ক্লিক করবে। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করো। অ্যাটেন্ডেন্স তোমরা কয়জন এসেছো? একটু 3 জন সময় আসে। একটু wait করো। হুম, ওকে, তোমরা যখন সাইন ইন উইথ গুগলে ক্লিক করবে, তো এরকম একটা জায়গা আসবে, এখানে আমি আমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, তোমরা তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। স্যার করছি স্যার। ওকে, করলে তো ভালোই।
আচ্ছা, তারপর আমি সবার জন্য দেখিয়ে দিচ্ছি। ওকে, তারপরে দেখো ডান দিকে একটা নীল কালারের বাটন রয়েছে, বাটনে লেখা নিউ ট্রিঙ্কেট। সো এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে পাইথন, পাইথন প্রথম অপশনটা সিলেক্ট করবে। আচ্ছা, আলী নাফিউ তুমি কি শুনতে পাচ্ছ? মোহাম্মদ আলী নাফিউ তুমি কি শুনতে পাচ্ছ? ওকে, আচ্ছা, তারপরে আমরা এরকম একটা জায়গায় পাবো, এখানে আমরা কোড লিখব। ওকে, সো তোমরা যদি সার্কেল আঁকতে পারো, আজকে আমি আবার দেখাবো কি। নাফিউ তুমি শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, তুমি একটু লেটে জয়েন করেছো, কেন লেট হলো? Sorry, sir. ওকে, আর লেট করবে না। দেখো তুমি কি আহ, তোমাকে আমি একটা স্ক্রিন দেখা লিংক পাঠাচ্ছি, ওই লিংকে তুমি যাও। Yes, sir. এখন ছেলে মিস পড়ো পড়ো কাজ করো ছেলে টিচার আচ্ছা, তোমরা অনেকে রেপ্লিটে কাজ করতে যাচ্ছ। হ্যাঁ, তোমরা রেপ্লিটে কাজ করলে করতে পারো, বাট আমরা সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ প্রজেক্ট, আমাদের যত প্রজেক্ট আছে সবকিছু ট্রিঙ্কেটে করব। রেপ্লিটে করার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটার ইন্টারফেসটা একটু জটিল। সো রেপ্লিটে এখন আজকে করতে পারো, বাট আমি আশা করব তোমরা কালকের, আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস একটু সমস্যা হতে পারে। ওয়েট করো, বাট সামনের ক্লাস থেকে আমরা সবসময় ট্রিঙ্কেট ইউজ করব। সো ফাতিমা, তুমি চেষ্টা করবে ট্রিঙ্কেটে কাজ করার জন্য, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, আমি দাঁড়াও, ট্রিঙ্কেটের যে লিঙ্কটা পাঠাচ্ছি, দাঁড়াও, নাফিউ একটু লেট করেছে, আমি নাফিউকে একটু বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, আমি সবাইকে লিঙ্কটা আবার পাঠাচ্ছি, এভরিওয়ান ইন দ্য মিটিং trinket.io, এই লিংকে যাবে। আমি আবার শুরু থেকে দেখাচ্ছি, তোমরা কেউ লেট করবে না আজকের পর থেকে, ঠিক আছে? দেখো, নাফিউ তো দেখছো, মোহাম্মদ আলী নাফিউ তুমি তো, Yes, sir. তুমি তুমি কি দেখছো? Yes, miss. Yes, sir. যে লিংক দিয়েছি ওটা তুমি দেখেছো? Yes, sir. ওই লিংকে যাও, দেখো, দেখো আমরা ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করব, ঠিক আছে? লগ ইন বাটনে ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগল ক্লিক। তারপরে আমরা আমাদের নিজেদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে login করব।
নাফিউ, তুমি তোমার ভিডিওটা একটু অফ করো। আচ্ছা, তারপরে আমরা নিউ ট্রিঙ্কেটে ক্লিক করব, সেখান থেকে পাইথনে ক্লিক করব। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে ওকে, তাহলে আজকে আমরা কোড লেখা শুরু করি, ঠিক আছে? আমি ফন্টটা একটু বড় করে দেই যেন তোমাদের দেখতে সুবিধা হয়। সো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, কোনো সার্কেল আঁকার জন্য, কোনো কিছু আঁকার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, ফ্রম টার্টল স্পেস ইম্পোর্ট স্টার। সামনের 5 থেকে 6টা ক্লাসে আমরা বিভিন্ন জিনিস আঁকার ট্রাই করব, এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এই লাইনটি অবশ্যই লিখতে হবে। বুঝতে পেরেছো? এটা অবশ্যই লিখতে হবে। ওকে, এখন যদি আমি লিখি সার্কেল 50 দেই ব্যাসার্ধ, এখন যদি উপরে রান বাটনে ক্লিক করি, আচ্ছা একটু দাঁড়াও, আমি সার্কেল বানানো মনে হয় ভুল করেছি। সার্কেল CIRCLE, এখন যদি রান বাটনে ক্লিক করি তাহলে দেখো ডান দিকেরটা সার্কেল হচ্ছে, তাই না? ইজি, তোমরা এই ক্লাসেই করেছো। আহ, আগের ক্লাসে, আগের মানে হচ্ছে তোমরা এটাকে কি ক্লাস বলে জানি, প্রিপারেশনের যে ক্লাসটি আছে ওটাতেই করেছো। এখন দেখো এই সার্কেলের উপরে একটা তীর চিহ্ন আছে, তাই না? সার্কেলের উপরে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছ না তোমরা সবাই? Yes, sir. Sir. এই তীর চিহ্নটা দূর করার জন্য আমাদের লিখতে হবে হাইড টার্টল। লিখে ব্র্যাকেট দিয়ে যদি রান করি তাহলে দেখো আমাদের আর তীর চিহ্নটা থাকছে না। আচ্ছা, কেউ একজন আমাকে বলো এই সার্কেলটা যদি একটু বড় করতে চাই তাহলে আমার কি করা লাগতে পারে? Sir, 50 এর জায়গায় 100, 1000 এগুলো স্যার ব্যাসার্ধ বড় করে দিন। ব্যাসার্ধ বড় করতে হবে। কে দুইজন নাম বলেছো? ভেরি গুড, নাম বলো। স্যার মুহতাদি। মৌতাদি, ওকে। আর একজন বলেছিলে, স্যার আমি স্যার নাফিস নামটা ইকবাল বলো। স্যার। নাফিস ইকবাল, নাফিস ভেরি গুড ভেরি গুড। তার মানে আমাদের ব্যাসার্ধ যত বাড়াবো আমাদের সার্কেলটা তত বাড়বে। ভেরি গুড। সো আমি যদি 50 জায়গায় 70 দেই, আমার সার্কেলটা বাড়ছে। ওকে, এখন এই যে সার্কেলটা আঁকলাম, এই সার্কেলের যে দাগটা দেখছো, যে দাগের মাধ্যমে সার্কেলটা এঁকেছি, এটা খুবই সরু। এটাকে যদি একটু বড় করতে হয়, আচ্ছা আরেকজন জয়েন করেছে, একটু দাঁড়াও। নাফিউ, নাফিউ জয়েন, একটু দাঁড়াও। কেউ? এখন দেখো সার্কেলকে যদি একটু আমাদের মোটা দাগে রাখতে হয়, একটু মোটা দাগের সার্কেল আঁকি। আচ্ছা নাদিম, তোমার তোমার পুরো নামটা বলো। নাদিম? স্যার নাফিস ইকবাল হিমু। আচ্ছা নাফিস, ও আচ্ছা, তুমি আবার এটা কি তুমি কি আগে জয়েন করেছিলে? না স্যার। নাফিস ইকবাল, তুমি কি এইমাত্র জয়েন করেছো? না স্যার, আমি শুরুতে করছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি বলো, তুমি আজকে বলো না কেন? ওকে ওকে, এখন দেখো আমরা যদি এই সার্কেলের যে দাগটা আছে এটাকে একটু মোটা করতে চাই তাহলে আমরা লিখবো পেন সাইজ। যদি আমি 10 দেই তাহলে দেখো আমাদের দাগটা একটু মোটা হয়ে যাচ্ছে, তাই না? এখন এই দাগটাকে যদি আমি আরেকটু সরু করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কে বলতে পারবে? স্যার সাইজ কমাই দিব। কমাই দিতে হবে স্যার। কমাই দিতে হবে। সো 5 দিলাম। সমস্যা কি তোমার? একটু দাঁড়াও।
আচ্ছা, এখানে রোজা কারো নাম আছে? রোজা? এনিবডি? ওকে, এখন দেখো, আমি একটা সার্কেল আঁকলাম, তো সার্কেলটাকে আমরা একটা কালার করতে চাই। কেউ একজন একটা কালারের নাম বলো, কি কালার করলে সার্কেলটাকে একটা Blue. কালারের নাম বলো। ব্লু। স্যার ব্লু। তো আমি যদি, আচ্ছা, ব্লু স্যার কালারটা করি, ব্লু। ইয়েলো, আচ্ছা ঠিক, আচ্ছা ইয়েলো আমি রাখতেছি হাতে, ব্লু রাখতেছি। তো আমি প্রথমে ইয়েলো কালার, ব্লু কালার করি। তো আমি যদি লিখি কালার, তারপরে যদি ব্র্যাকেটের ভিতরে লিখি ব্লু, এবং এই স্টেটমেন্টটা আমাকে অবশ্যই সার্কেল লেখার আগে লিখতে হবে, তাই না? লিখে যদি রান করি আমি ব্লু কালারের সার্কেল পাচ্ছি। এখন আমি যদি ভিতরে কালারটা ইয়েলো করতে চাই, আমাকে তিনটা স্টেটমেন্ট লিখতে হবে ফিল কালার, ফিল কালার ব্রেকেট ইয়েলো, তারপরে লিখতে হবে বিগিন, মানে তুমি কালার করা শুরু করো, বিগিন ফিল করা শুরু করো, এবং সবার শেষে লেখো এন্ড আন্ডারস্কোর ফিল, মানে ফিল করা শেষ করো। এখন রান করি। ওকে, বুঝতে পেরেছো সবাই? স্যার। আচ্ছা, এখন আমি সার্কেলটাকে একটু ছোট করি, 30 লিখি। একটু ছোট করে দিই সার্কেলটাকে। ওকে, এখন আমি দেখো সার্কেলটা একটা জায়গায় আঁকা হয়েছে। আমি একটা স্টেটমেন্ট লিখলাম গো টু, তারপরে লিখলাম 0,0। এইটার মানে কি আমি একটু পরে ব্যাখ্যা করতেছি তোমাদের। যদি রান করি, আগের জায়গায় সার্কেলটা হয়েছে। এখন দেখো, আমি যদি সার্কেলটার প্রথম সংখ্যাটা বাড়িয়ে 100 দেই, অত 100 না দিয়ে ধরো 40 দিলাম, একটু বাড়ালাম, এখন যদি রান করি, দেখো সার্কেলটা কিন্তু একটু কোন দিকে চলে গেছে, ডান দিকে চলে গেছে না সার্কেলটা? ইয়েস স্যার। আচ্ছা, আমি যদি 40টা বাড়িয়ে 100 দেই, দেখো এটি আরো ডান দিকে চলে গেছে। আবারও যদি 100 জায়গায় 150 দেই, আরো ডান দিকে সরে যাচ্ছে। তো প্রথম সংখ্যাটি আমি যত বাড়াবো সে তত ডান দিকে চলে যাবে। আমি যদি এই সংখ্যাটি কমিয়ে এখন টেনে নিয়ে আসি, বাম পাশে চলে আসবে। বাম পাশে চলে আসছে। আমি যদি আরেকটু কমিয়ে মাইনাস টেনে নিয়ে আসি, আরো মাইনাসে চলে আসি, তারপর দেখো এটি আরো বাম দিকে সরে গেছে। আমি যদি মাইনাস 10 এর জায়গায় এখন -70 দেই, আর বাম তাহলে পাশে দেখো আরো বাম পাশে চলে আসবে, তাই না? সো আমি কি বুঝলাম, প্রথম সংখ্যাটি যত বাড়াবো সে তত ডান দিকে যাবে, যত কমাবো সে তত বাম দিকে যাবে। এটা কি সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার ইয়েস স্যার। ওকে, তো প্রথম সংখ্যাটি আমি আবার 0-তে নিয়ে আসছি। এবার দ্বিতীয় সংখ্যাটিতে আসি। সংখ্যাটা একটু রান করি আবার আগের মতো। আচ্ছা, এবার প্রথম সংখ্যাটি একটু বাড়ালাম, বাড়িয়ে যদি 40 করি, এটি উপরের দিকে চলে যাচ্ছে, তাই না? তারপর বাড়িয়ে আবার যদি 60 করি, এটি আরো উপরের দিকে চলে যাচ্ছে। বাড়িয়ে যদি 80 করি, আরো উপরে চলে যাচ্ছে। ওকে, সো Yes, প্রথম sir. সংখ্যাটি প্রথম সংখ্যাটি যত বাড়াবো সার্কেলটি তত কোথায় যাবে? ডান দিকে। উপরের দিকে যাব। প্রথম না, সরি, ঠিক আছে বলেছো, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যাটি, প্রথম সংখ্যাটি না, দ্বিতীয় সংখ্যাটি যত বাড়াবো সার্কেলটি কোথায় যাবে? উপরে উপরে যাবে। সো আমি যদি 80-র জায়গায় -50 দেই, এটি কি উপরে যাবে না নিচে যাবে? দ্বিতীয় সংখ্যাটি স্যার নিচে নিচে স্যার। নিচে যাবে। সংখ্যাটি দেখো নিচে গেল। আমি যদি আরো কমাই দেই, -100 দেই, আরো, আরো নিচে। ওকে। সো আমি বুঝলাম গো টু হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটার প্রথম দুটো সংখ্যা নেয়। প্রথম সংখ্যাটি যদি বাড়াই ডানে যাবে, যদি কমাই বামে যাবে। দ্বিতীয় সংখ্যাটি যদি বাড়াই উপরে যাবে, কমাইলে নিচে যাবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমি লিখলাম 100। সংখ্যাটি ডানে যাবে না বামে যাবে? প্রথম সংখ্যাটি দিলাম 100, কোথায় যাবে? ডানে 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 যাবে। ডানে। আবার দিলাম 100, এখন কোথায় যাবে? ডানে যাবে এবং কোথায় 100 যাবে? বামে বামে। ডানে যাবে এবং উপরে যাবে। প্রথম সংখ্যাটির জন্য সে ডানে যাবে। 100 যেহেতু পজিটিভ, দ্বিতীয় সংখ্যাটিও পজিটিভ, তো দ্বিতীয় সংখ্যাটির কারণে সে কোথায় যাবে?
উপরে উপরে তো দেখো এটি কোথায় গেল, ডানে এবং উপরে, মোটমাট একটা কোনাকুনি পর্যায়ে গিয়ে সে একটা পজিশনে গেল। এখন আমি যদি এই সার্কেল ঠিক আছে, এরকম আরেকটা সার্কেল আঁকি, ঠিক আছে, আঁকলাম সার্কেল। দেখো আমি আঁকছি 30। সো একই জিনিস আমি বারবার করছি, একটু দাঁড়াও। So, আমি যদি এই জিনিসটা কপি করে এখানে পেস্ট করি, সেম সার্কেল আঁকছি, দেখো সেম সার্কেল, ব্লু এর জায়গায় আমি এখানে রেড দিচ্ছি, এখন রেড, আর ভিতরের কালার ইয়েলো দিলাম, ঠিক আছে। এখন দেখো গো টু দিলাম, গো টু, এবার দিলাম -100 এবং 100। সো সার্কেলটা প্রথম সংখ্যাটি মাইনাস, কম, তাহলে এটি কোথায় যাবে, বামে বামে যাবে। কিন্তু দ্বিতীয় সংখ্যাটি পজিটিভ আবার, সো এটা কোথায় থাকবে, উপরে না নিচে, উপরে উপরে উপরে। ভেরি গুড। সো এখন যদি রান করি, দেখো এটি উপরেই থাকছে দ্বিতীয় সার্কেলটা, কিন্তু একটু বামে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি সেম সার্কেলটা আবার আঁকবো, আরেকটা সার্কেল আঁকবো। এবার আমি দিচ্ছি গো টু -100 -100। কে বলতে পারবে আমি এটা কোথায় যাবে, কে বলতে পারবে? স্যার এটা বামে যাবে তারপর নিচে যাবে। বামে যাবে তারপর নিচে যাবে। ভেরি গুড, ভেরি গুড। এখন যদি রান করি, 3 নম্বর সার্কেলটা দেখো বামে আছে, নিচে চলে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এই সার্কেলের কালারটা একটু চেঞ্জ করে গ্রিন দিয়ে দেই, দাঁড়াও। আচ্ছা, এবার আমি শেষ সার্কেলটা আঁকবো, আরেকটা সেম সার্কেল আঁকি। এখানে আমি দিলাম গো টু, আমি দিলাম, দেখো খেয়াল করে দেখো, আমি দিলাম 100, হুম। তারপরে দিলাম -100। আমাকে একজন বলো সেটি কোথায় যাবে? স্যার ডানে যাবে তারপর নিচে যাবে। ডানে যাবে তারপর নিচে যাবে। এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু Yes, খুবই sir. ইজি। ওকে, এখন যদি রান করি তাহলে দেখো স্যার আমি ভেরিয়েবল বললাম না, কিছু ভেরিয়েবল বলতে হবে না। ইজি না? আচ্ছা, ওকে। আচ্ছা রোজা, তুমি জয়েন করেছো এই মাত্র, তুমি এত লেট করলে কেন? আচ্ছা আচ্ছা, এখন একটু খেয়াল করো, একটা মজার জিনিস খেয়াল করো। এই যে আমি 4টা সার্কেল আঁকলাম, এই 4টা সার্কেলের মাঝখানে কিছু অতিরিক্ত দাগ দেখছো না? ইয়েস স্যার। Yes, sir. এখন এই কাজটি কেন হলো জানো? কারণ দেখো আমি সার্কেলটা, আমি আমার যত আঁকাআঁকি শুরু করেছি মাঝখান থেকে, আমি কলমটা আর উঠাইনি, আমি এক কলম বসিয়ে, তুমি যদি একটা পেপারে কলমটা বসিয়ে কলমটা না উঠিয়ে 4টা সার্কেল আঁকতে চাও, তোমাকে কিন্তু এভাবেই সার্কেলটা আঁকতে হবে। কিন্তু আমি যদি বলি যে না আমি মাঝখানের দাগগুলো দিব না, হ্যাঁ, তাহলে আমি কি কাজ করব? তাহলে আমাকে করতে হবে কি জানো, আমাকে কলমটা উঠিয়ে সার্কেলটা আঁকতে হবে, আবার কলম উঠিয়ে আরেকটা সার্কেল আঁকতে হবে, আবার কলম উঠিয়ে আরেকটা সার্কেল আঁকতে হবে। এভাবে 4বার আমার কলমটা উঠাতে হবে, কলমটা বসাতে হবে, তাই না? বুঝতে পেরেছো? Yes, sir. এখন দেখো আমি বললাম গো টু এর আগে, দেখো 2 নম্বর লাইনে আমি লিখলাম, একটু গ্যাপ দিয়ে লিখলাম পেন আপ, পেন আপ, মানে আমি কলমটা উঠিয়ে ফেলছি। জায়গায় যাওয়ার পর আমি লিখলাম পেন ডাউন, এবার কলমটা বসালাম, বসিয়ে তারপর সার্কেলটা আঁকলাম। সো প্রথমটা সার্কেলের ক্ষেত্রে আমি এই কাজটা করলাম। সো দেখো আমার প্রথম দাগটা হলো না, কিন্তু তারপরের দাগগুলো আবার আগের মতো হচ্ছে। ওকে, এখন এই কাজটা যদি আমি দূর করতে চাই, আমি যদি আরেকটা সার্কেল থেকে, প্রত্যেকটা গো টু স্টেটমেন্টের আগে আমি বললাম যাওয়ার আগে কলম তুলে ফেললাম, কলম তুলে ফেলা মানে হচ্ছে পেন পেন আপ, আপ। কলম বসিয়ে ফেলা মানে হচ্ছে
Pen Pen down. ডাউন। প্রত্যেকটা জায়গায় আগে আমি করলাম। গো টু এর আগে আমি লিখলাম পেন আপ, কলম তুলে ফেললাম। জায়গায় যাওয়ার পরে আমি বললাম Pen down. পেন ডাউন। তারপরে গো টু এর আগে আমি লিখলাম পেন আপ, জায়গায় যাওয়ার পরে বললাম Pen down. পেন ডাউন। ওকে, এখন যদি রান করি, তাহলে দেখো এখানে তো দেখা যায় না, দুটো একসাথে। তোমরা কি বুঝতে পেরেছো চারটা সার্কেল আমরা কিভাবে আঁকলাম? কোন ধরনের দাগ ব্যতীত? একটু রেসপন্স করো। Yes, sir. ওকে, ইয়েস স্যার। এখন চারটার ভিতরেই যদি ইয়েলো কালার আছে, আমি প্রথমটার ভিতরে যদি ব্লু কালার করতে চাই, ফিল কালারের জায়গায় লিখবো ব্লু। তারপরে ভিতরটাকে যদি ইয়েলো কালারের জায়গায় রেড কালার করতে চাই, রেড। এটা তোমাদের ইচ্ছা, তুমি যে কোনো কালার করতে পারো। আমি শুধু জাস্ট বর্ডারের কালার সাথে মিলিয়ে দিচ্ছি। গ্রিন, আর ওটা আচ্ছা দুটো গ্রিন দিয়ে দিয়েছি, একটা দিয়েই ধরো পার্পল, PURPLE পার্পল, নাম হচ্ছে PURPLE পার্পল। এখন যদি রান করি, দেখো আমরা চারটা ভিন্ন ভিন্ন কালারের সার্কেল পাচ্ছি, তাই না? সো আমরা আজকে কি শিখলাম? সার্কেলটা কিভাবে আঁকতে হয়, সেটাকে কিভাবে কালার করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে পজিশনিং করতে হয়। বুঝতে পেরেছো? প্রথম সংখ্যা গো টু এর মাঝখানে প্রথম সংখ্যা যদি উপরে নিচে করি, যদি বাড়াই তাহলে সেটি যাবে ডানে, কমালে সেটি যাবে বামে। দ্বিতীয় সংখ্যাটি যদি বাড়াই সেটি যাবে উপরে, কমালে সেটি যাবে নিচে। আচ্ছা, সো এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো সবাই? Yes, sir. ইয়েস স্যার। কারো কাছে কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? No, sir. আচ্ছা, ফাতিমা তোমার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, অয়ন রয়? নাফিস ইকবাল? No, sir. ওকে, সো আজকের ক্লাসটা এতটুকুই। আজকে তোমাদের প্রথম ক্লাস, তো আজকে আর বেশি কিছু করব না। চারটা তোমরা তাহলে এই বিভিন্ন কালারের এই কাজটি করবে। আর এই যে কোডের যে লিঙ্কটা, তোমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি তোমাদেরকে চ্যাট বক্সে। এই কোডের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। লিঙ্কটা সেভ করে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো। পরবর্তী সময় তোমরা যখন প্র্যাকটিস করবে, এখান থেকে করতে পারো। ওকে, তোমাদেরকে লিঙ্কটা দিয়েছি। তোমরা কি লিঙ্কটা পেয়েছো সবাই? Yes, sir. Yes, sir. ওকে, ভেরি গুড। ওকে, তোমরা সবাই কোড লিঙ্কটা লিখে রাখতে পারো অথবা সেভ করে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। আর একটু প্র্যাকটিস করো। আরেকটা কাজ তোমাদেরকে করতে বলবো, এটা তোমরা এই যে গো টু এর ভিতরে আমি সংখ্যা দিয়েছি না বিভিন্ন, এই সংখ্যাগুলো একটু পরিবর্তন করে বারবার পরিবর্তন করে করে দেখবা যে বিভিন্ন পজিশনের সংখ্যার জন্য পজিশনটা কিভাবে চেঞ্জ হয়। Okay, sir. ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। তোমরা তাহলে এটা প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে তোমাদেরকে সাথে দেখা হবে। আমরা নেক্সট ক্লাসে একটা প্রজেক্ট করব। ওকে, স্যার SW তোমরা আছে? না, আজকের কোনো SW নেই, তোমরা শুধু এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? কালকে থেকে SW শুরু হবে, নেক্সট ক্লাস থেকে। Okay, sir. ওকে, Sir. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Sir, sir. ওয়ালাইকুম সালাম।